তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থাম্বনেলে এবং টাইটেলে যেটা দেখেছো, যদি বিষয়টা এমন হতো তুমি শুনতে হঠাৎ করেই যে তোমাদের অটোপাস নিয়ে হাজির হয়েছে এবং হবে, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা হতো অনেক মঙ্গলজনক। কারণ তোমাদের কথা চিন্তা করে না কোনো সরকার, যে সরকারই আসে সেই সরকারই তোমাদের পুতুল হিসেবে নাচায়। এখন তোমরা এটাই করতে পারবা, আমার থাম্বনেলে টাইটেলে যেটা দেখেছো সেটাই তোমরা আদায় করতে পারবা। পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের পাশে আমরা ছিলাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তোমাদের নিয়ে ভিডিও তৈরি করি, তোমাদের শিক্ষামূলক, তোমাদের যেটা ভালো হবে সেই কথাটা একমাত্র আমরা ছাড়া কেউই বলে না। সরকার পরিবর্তন হয়েছে, আগের সরকারও তোমাদেরকে একটা ডল পেয়েছিল, অর্থাৎ বেবি ডল বা তোমার ওই যে টয় বলে খেলনার একটা পুতুল পাইছিল, তারাও নাচাইছে যেরকম তোমরা নেচেছো। এখন সরকার পরিবর্তন হওয়ার পরও তোমাদের মনে হচ্ছে একটা পুতুল পাইয়ে লইছে, সেই পুতুলকে যেভাবেই নাচাচ্ছে সেভাবেই নাচতেছে তোমরা, এরকমটা কেন? দেখো তোমাদের কতবার পরীক্ষাটা পরিবর্তন হলো এবং এসএসসির সময় তোমরা কত ভোগান্তি পার করছো সেটা তোমরা জানো, এবং এইচএসসির সময় আবার এই একই অবস্থা। প্রত্যেকবার তোমাদের একটা পরীক্ষা আসলে এরকমটা হয়। তোমরা তো একটা মানুষ, রোবট না, তাই না? সেটা বুঝতেছি। এখন এই মুহূর্তে তোমাদের হয়তো পরীক্ষা 5 থেকে 7 দিনের ভিতরে নিয়ে নেওয়া উচিত, নয়তো অটোপাস দেওয়া জরুরি। কেন জরুরি সেটাই আলোচনা করবো। এবং এই নিউজটা দেখার পর দেখো এখানে নিউজটা যেটা বলেছে যে 11 তারিখের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এই নিউজটা দেওয়ার পর তোমরা অনেকেই ধরে নিয়েছো যে তোমরা অটোপাস পাবা না। আরেকটা বিষয় দেখো, এখনও কিন্তু তোমাদের অটোপাসের আশা আছে, সেটা তোমাদের আদায় করে নিতে হবে। সেটা কিভাবে? বড় সড়ো আন্দোলন করে না, বড় সড়ো আন্দোলন করে না। এটা আমি আগের ভিডিওতে বলেছি, তারপর আজকেও আর একটা বলবো। প্রয়োজনে সমন্বয়কদের সাথে কিভাবে তোমরা যোগাযোগ করবা সেই ব্যবস্থাটাও করে দিব। কিন্তু তারপরও আমার পরামর্শগুলো তোমরা শুনবা। যদি তোমাদের ভালো মনে করো যে পরামর্শটা ভালো হয়েছে, তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। দেখো 11ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে, তার মানে এখনও 1 মাস পর, এবং পরীক্ষা শুরু হওয়ার পর আবার মাঝখানে বন্ধ থাকবে, এরপরে আরও 1 মাস তোমাদের পরীক্ষা নিতে নিতে। তারপরে আরেকটা জিনিস এখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে বলা আছে স্থগিত এইচএসসি পরীক্ষা 11ই সেপ্টেম্বর নেওয়ার প্রস্তাব। এখনও কিন্তু নেওয়ার জন্য এটা বলে না যে 11 তারিখে নেওয়া হবে, এটা কিন্তু মাত্র প্রস্তাব করেছে। সেটা কিভাবে? একটু এই বোল্ড করা অংশটা যদি পড়ো তুমি, স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী 11ই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তার মানে ঢাকা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, এরকম সকল শিক্ষা বোর্ড আর কি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, এই যে এই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মতে স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত হবে। এখন পর্যন্ত এই তারিখটা চূড়ান্ত না, ঠিক আছে? এখানে সুস্পষ্টভাবে কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে। তার মানে এখনও তোমাদের চেয়ে থাকতে হবে শিক্ষা মন্ত্রণালয় কি বলে তার উপরে। যদি শিক্ষা মন্ত্রণালয় বলে তোমাদের অটোপাসের সম্ভাবনা আছে, তবে সেটা। যদি বলে পরীক্ষা আমরা 10 দিন পরে নেব, তবে সেটা। আর যদি বলে পরীক্ষা আরও 3 মাস পর নেব, তাহলে সেটা হবে। এখন শিক্ষা মন্ত্রণালয় কি বলে সেটার দিকে তাকিয়ে আছি, কিন্তু তার আগে তোমাদের একটা ব্যবস্থা করতে হবে। সেটা কি করতে হবে সেটাই ভিডিও জুড়ে বলবো, একটু ধৈর্য সহকারে দেখো। তার মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? বিষয়টা হচ্ছে 11 সেপ্টেম্বর যে পরীক্ষাটা নেবে তোমাদের বলছে নিউজটায়, সেটা কিন্তু ফাইনাল ডেট না। ফাইনাল ডেট এখনও কবে হবে সেটা বলা যাচ্ছে না। তোমাদেরকে শুধু নীরব রাখার জন্য, চুপ রাখার জন্যই এই নোটিশটি দিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে অনেকে আন্দোলন করতে চেয়েছো তোমরা, এবং তোমাদের ঘরে চুপ করে বসায় রাখার জন্য এই নিউজটা দিয়েছে। কারণ হচ্ছে তুমি এই একটা লাইনে আমি দেখিয়েছি একটু আগে যে শিক্ষা মন্ত্রণালয় আর শিক্ষা বোর্ড কিন্তু সম্পূর্ণ আলাদা সেক্টর, যদিও এক সেক্টরের ভিতরে আলাদা আলাদা শাখা। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে হেড এবং শিক্ষা হচ্ছে একটা বোর্ড। সেই শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড থেকে শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে তিনি প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়কে যে আমরা 11 তারিখে পরীক্ষা নিতে চাই, সেটাকে আপনারা রাজি আছেন কিনা বা নেওয়া যাবে কিনা। তাহলে সম্মতি দিলে তারা তারপরে 11 তারিখে নিবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি বলে যে পরীক্ষা 11 তারিখে নেওয়া যাবে না, আরও পরে নিতে হবে, তাহলে কিন্তু আরও পরে নেবে। তবে তোমাদের ভাগ্য ভালো হলে এমনটাও হতে পারে যে আরও আগে নিবে। 11 তারিখে বলছে সেপ্টেম্বরের, তো সেপ্টেম্বরে 11 তারিখে না নিয়ে তারা এই আগস্ট মাসেও নিতে পারে, ঠিক আছে? এটা বলা যাচ্ছে না। তবে
যদি সেপ্টেম্বরে নেয় সেক্ষেত্রে তোমাদের উচিত অটোপাস আদায় করে নেওয়া। সেটা কিভাবে আলোচনা করবা, 50 থেকে 100 জন স্টুডেন্ট মিলে ঢাকার যে কোনো একটা কলেজের একটা গ্রুপে আছে, তোমাদের অবশ্যই মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমার এই ভিডিওটি কপি করে লিঙ্কটা দিয়ে দাও, তাহলে তারাও শুনতে পারবে। শোনার পর তারা এক জায়গায় তোমরা হয়ে 50 জন বা 100 জন, তারপরে তোমরা চলে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ওখানে গেলে তারপরে তোমরা পেয়ে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গেলেই তুমি পেয়ে যাবা তোমাদের সার্জিস ভাই অথবা আন্দোলন যারা করেছে তাদের যে কোনো একজনকে, তাদের সাথে আলোচনা করো। আলোচনা করে তারপরে তোমরা সমন্বয়কদের জানাও যে আমরা এই বিষয়ে আমাদের মনোবল ভেঙে গেছে, এরপরে এখনও পরীক্ষা রয়েছে অনেক পরে, এরপরে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এরপর অনার্সের, তোমাদের একটা বছর জীবন থেকে লস হয়ে যাচ্ছে। দেখো, বিশেষ করে অনেক স্টুডেন্ট আছে যারা আন্দোলনে আহত হয়েছে, তারা ঠিকমতো এখন পর্যন্ত ঠিক হতে পারে না। এই কারণে তারা চাচ্ছে 1 মাস পরে হলে তারাও একটু ঠিক হবে। তারপরও যে তারা ঠিক হয়ে যাবে 1 মাসের ভিতরে, তাও নিশ্চিত বলা যাচ্ছে না। আর ঠিক হলেও মনে করো আন্দোলনে যারা আহত হয়েছিল তারা হাসপাতালে ছিল এতদিন, ঠিক হওয়ার পর ওই মানসিকতা তাদের থাকবে, ওই মন মানসিকতা থাকবে যে আমার পরীক্ষা দেবো এখন অসুস্থ থেকে উঠি, এটা থাকবে না। একটা ট্রমার ভিতর থেকে গেছে তারা, এবং তোমাদের মনের ভিতরে ওইটা কখনোই এখন পড়ার টেবিলে সেরকম মন বসাতে পারো না, এটা আমি জানি। কারণ আমি এই শিক্ষামূলক তোমাদের নিয়ে কাজ করি অনেক বছর, আমাদের একটা, এবং আমি ওই জীবনটা পার হয়ে আসছি, ঠিক আছে, আমি এখন বুঝতে পারতেছি। যার কারণে তোমরা এক হইয়া আন্দোলন করো না। এই মুহূর্তে আন্দোলন করাটা বেটার হবে না। তোমাদের যেটা বেটার হবে, সমন্বয়কদের সাথে আলোচনা করো। যদি তারা তোমাদের প্রত্যাখ্যান করে তবে তোমরা আন্দোলন করতে পারো। তারা তোমাদের একটা যৌক্তিক সমাধান দেবে। তাদেরকে বলবা হয়তো আমাদের আগামী 10 দিনের ভিতরে পরীক্ষায় বসাতে হবে, নয়তো আমাদের অটোপাসের ব্যবস্থা করতে হবে। সেটা একদম অটোপাসই না, কিভাবে যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টার পেপার দেখা হোক, সেই কয়টা যে গ্রেড পেয়েছো সেটা দেওয়া হোক, এবং যেই কয়টা পরীক্ষা বাকি আছে স্থগিত হয়েছে সেই কয়টায় অটোপাস দিয়ে তারপরে একটা সমন্বয় করে গ্রেড দেওয়া হোক। এছাড়াও আরও শিক্ষাবিদ রয়েছে অনেক, তারা কি পরামর্শ দেয় সেটা তারা আলোচনা করে নিবে, সেটা সরকারের ব্যাপার। এখন সরকারের ভিতরে তো আমাদের শিক্ষার্থীরাও 2 জন আছে, তাই না? সেই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তোমরা এইটা সমাধান করতে পারো। তবে এখনও কিন্তু সময় আছে, এরপর সময় ফুরিয়ে গেলে আর কাজ হবে না। শেষ মুহূর্তে গিয়ে তুমি আরও 15 দিন পর, আরও 20 দিন পর গিয়ে বললা যে এখন আমাদের অটোপাস দেন, তাহলে আর কি হলো? তোমার জীবন থেকে তো সময়টা গেলই চলে, তাই না? এটাই করো। আর যদি মনে করো যে না আমরা পরীক্ষা দিতে চাই, তবে আমি আগেও বলেছি এখনও বলি, অ্যাডমিশনের বই এনে পাশাপাশি পড়তে পারো, এবং দেখা গেছে তুমি যদি 10 ঘন্টা পড়ো দৈনিক, 3-4 ঘন্টা একটা অ্যাডমিশনের বই পড়ো, আর বাকিগুলো এইচএসসির পরীক্ষাটা পড়ো, সেটাই বেটার হবে। তুমি যেই সাবজেক্টে দুর্বল আছো সেই সাবজেক্টটা পড়তে থাকো। অ্যাডমিশনের বই কিনে মার্কেটে অনেক বই পাওয়া যায়। সবার জন্য শুভকামনা রইল। তবে তোমাদের যেটা মঙ্গল হবে সেটাই চাই, তোমাদের পক্ষে আছি এবং ভিডিও তৈরি করি তোমাদের পক্ষেই। আমাদের এটাও কিন্তু নিউজের মতো অনেক ভিউ হয় এবং অনেক মানুষ দেখে। অনেকে বলবে কি সাংবাদিকরা যেন তোমাদের আন্দোলন করো, সাংবাদিকের চোখে পড়লে হবে, কিন্তু আমরা যে তৈরি করি এগুলো তো সাংবাদিকরা যে প্রতিবেদন করবে ওই রকমটাই, তাই না? আমাদেরগুলো তো দেখে মানুষ। এখন বেশি বেশি শেয়ার করলে বেশি মানুষ দেখতে পারবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং লাইক দাও, আর তোমাদের জন্য শুভকামনা রইল।